কুসুমকে ওর যোগ্যতা বোঝাতে এসে এবার রীতিমতো কুসুমই দেবলীনাকে ওর যোগ্যতাটা বুঝিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ নিজের ঘরে কুসুমকে নিয়ে আসে এবং বলতে থাকে যে কুসুম আপাতত 3 মাসের জন্য তোমাকে এই ঘরে যেমন তেমন করে আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যদিও তুমি এবং আমরা দুজনেই খুব ভালো করে জানি যে আমাদের মধ্যে আর 4-5টা স্বাভাবিক কাপলের মতন কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু তা সত্ত্বেও বাড়ির অন্যান্য সদস্যদের সামনে কিন্তু আমাদেরকে খুব ভালো একটা আইডিয়াল কাপলই সাজতে হবে। সেই কথা নিশ্চয়ই তুমি মাথায় রাখবে। এবং তোমাকে আরও একটা কথা বলে রাখছি, মা যত যাই বলুক না কেন তুমি প্লিজ মন খারাপ করো না। এবং এত দিন ধরে যেরকম করে তুমি চলে এসেছো সেই ভালো মন মানসিকতা রেখে তুমি মার জাস্ট মন রক্ষা করার চেষ্টা করে যেও, মায়ের মন জয় করার চেষ্টা করো। আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি এক না একদিন ঠিকই নিজেকে প্রমাণ করতে পারবে মায়ের চোখে, এবং মায়ের চোখে তুমি আইডিয়াল বউ হয়ে উঠবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আপনার আমার উপরে যে এতটুকু বিশ্বাস আছে সেটাই আমার জন্য অনেক, কারণ এই বাড়িতে আসাটা আমার কোনোভাবে যে কেউ ভালোভাবে মেনে নিতে পারবে না সেটার জন্য আমি আগে থেকে প্রস্তুত ছিলাম আয়ুষ্মান বাবু। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় সেখানে দেবলীনা নিজেই মাথায় সিঁদুর পরে যখন চলে আসে এবং এসব বলতে থাকে যে কুসুম তুমি আমার সঙ্গে এই লড়াই পেরে উঠবে তো, আমার সঙ্গে এবার তোমার টক্কর, এবার তুমি আমার সঙ্গে প্রতি ধাপে ধাপে কী করে তালে তাল মেলাবে বলো তো? তোমার তো সেই শিক্ষা দীক্ষাই নেই, তুমি তো এখনও পর্যন্ত ইংলিশটাই ঠিক করে বলতে পারো না এবং বোঝো না তুমি কী করে এরকম হাই সোসাইটিতে সকলের সঙ্গে মেলামেশা করবে বলো তো? এবং তার থেকেও বড় কথা, ইন্দ্রাণী আন্টি তোমাকে 3 মাসের সময় দিয়েছে, সেই 3 মাসের মধ্যে তুমি কী করে এই বাড়ির বউ যোগ্য হয়ে ওঠার চেষ্টা করবে বলো তো? কারণ যত বাড়ি আয়ুষ এবং ঈশান মিলে তোমাকে এই বাড়ির যোগ্য হয়ে ওঠার জন্য তোমাকে গ্রুমিং করবে, তত বাড়ি তো আমি তোমাকে পেছনে ফেলে দেবো এবং তত বাড়ি তোমাকে এমন করে মুখ থুবড়ে আমি সকলের সামনে ফেলবো যে তোমার কারণে রীতিমতো ইন্দ্রাণী আন্টির লজ্জায় মাথা হিট হয়ে যাবে এবং এক পর্যায়ে ইন্দ্রাণী আন্টি 3 মাসের আগে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। অন্যদিকে যখন দেবলীনা কুসুমের হাত মুচড়ে দিয়ে বলতে থাকে যে এই হাতটা এরপরে দেখবে তোমাকে ভেঙে আমি গুঁড়িয়ে দিব কুসুম, এই আমি বলে রাখলাম, কারণ তুমি যে দুঃসাহসটা দেখেছো না সেটা তাদের কোনোদিনও না দেখাতে পারো, সেটারই তোমাকে আমি একটা ট্রেলার দেখালাম। অন্যদিকে যখন কুসুম দেবলীনার হাতটা মুচড়ে দিয়ে বলতে থাকে যে আপনি কি মনে করেছেন যে আপনি নিজে সিঁদুর পরে নিজের সিঁথিতে এবারে বউ হয়ে উঠবেন এবং আমি আয়ুষ্মান বাবুর দেওয়া সিঁদুর পরে আমি এবারে বউ হয়ে উঠতে পারবো না? এতটাও সহজ নয়, এত সহজে আমি আমার জায়গা ছাড়বো না দেবলীনা ম্যাডাম। এই বিষয়ে আপনি অন্তত শিওর থাকতে পারেন যে যতদিন পর্যন্ত না আমি দেবীমার মন জয় করতে পারছি, এবারে যোগ্য হয়ে উঠতে পারছি, ততদিন পর্যন্ত আমি আমার চেষ্টা বজায় রাখবো এবং আমার এই চেষ্টার মধ্যে যে বা যারাই আমার পথে কাটা হয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে কী করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার তো সবথেকে বেশি আপনাকে দেখে আফসোস লাগছে যে একটা রগ্নভ্রষ্টা মেয়ে হওয়া সত্ত্বেও নিজেকে আপনি বিবাহিত বলে জোর করে এ বাড়িতে কী করে নির্লজ্জ বেহার মতন থেকে যাচ্ছেন বলুন তো? আপনার লজ্জা করছে না? যেখানে কিনা ঈশান বাবুর দেওয়ার সিঁথিতে সিঁদুর আপনার মাথায় এখনও পর্যন্ত চড়েনি, তা সত্ত্বেও আপনি ঈশান বাবুর স্ত্রীর স্বীকৃতি চাইছেন। ছি, এরকম মেয়ে এই হিসেবে আপনার সকলের সামনে আসা থেকে তো আমি বলবো আপনার মরে যাওয়াটা ভালো। আপনি বরঞ্চ সেটাই করুন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।